যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সজীব ওয়াজেদ জয়কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এই তথ্য জানিয়েছে ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের মৃত্যুর ঘটনা তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর কিছু তথ্য। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে মরদেহ হস্তান্তর, সরাসরি যাচ্ছে সেখানে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনা হয়েছে। উচ্চশিক্ষা নিতে গিয়ে আজ তাদেরকে এইভাবে মরতে হইলো। যে পিশাচের হাতে এই ঘটনা ঘটছে, সেই পিশাচের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লিমন এবং বৃষ্টি হত্যাকাণ্ডের নতুন আরও এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে লিমন এবং বৃষ্টির মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে এবং এইটা দেখার পর তার পরিবার কান্নায় ভেঙে পড়ছে এবং তারা বিচার চাইছে। ইতিমধ্যে বিচার শুরু হয়ে গেছে, কার্যক্রম চলছে। দর্শক মণ্ডলী, সেই সাথে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো। এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা এবার বেরিয়ে আসছে। আমরা শুনছিলাম যে সজীব ওয়াজেদ জয় এখানে কি আসলেই জড়িত কিনা, যেটা নিয়ে অনেক গুঞ্জন উঠেছে। যুক্তরাষ্ট্রের অনেক কিছু নিয়েই নতুন একটা চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে হাজির হয়েছে। আশা করব সর্বশেষ পরিস্থিতি জানতে, এই লিমন এবং বৃষ্টির হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। উচ্চশিক্ষা নিতে গিয়ে আজ তাদেরকে এইভাবে মরতে হইলো। যে পিশাচের হাতে এই ঘটনা ঘটছে, সেই পিশাচের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডি শেষ করে কোরবানির ঈদে বাবা মার বুকে ফেরার কথা ছিল জামিল আহমেদ লিমনের। সময়ের আগেই ফিরলেন লিমন, কিন্তু কফিনবন্দি হয়ে চিরঘুমের জন্য। মরদেহবাহী অ্যাম্বুলেন্স জামালপুরের গ্রামের বাড়িতে পৌঁছাতেই লিমনের মরদেহ দেখতে ভিড় করেন শত শত শোকার্ত মানুষ। বাবা বলেন, বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়ে তার সন্তানের মতো যেন আর কারো এমন মর্মান্তিক পরিণত না হয়। একই সঙ্গে ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি। তা আমার গেছে, পৃথিবীর কোনো কিছু দিয়ে তো আর রিকভার হবে না। আমি চাই আমার দেশের আরো অন্যান্য ছেলে মেয়ে যারা ভিন্ন দেশে হোক আর দেশে হোক, সবাই যেন একটা নিরাপত্তার সহিত পড়াশোনা করতে পারে। ওরা যে উচ্চশিক্ষা নিতে গিয়ে আজ তাদেরকে এইভাবে মরতে হইলো, এটা কখনো আশা তো কেউই করে না। কিন্তু আমি চাই যে পিশাচের হাতে এই ঘটনা ঘটছে, সেই পিশাচের যেন সর্বোচ্চ শাস্তি হয়। এর আগে সকাল 8:47 লিমনের মরদেহবাহী বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ ঘিরে সন্তান হারা মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে বিমানবন্দর প্রাঙ্গণ। লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে শোকে কাতর হয়ে পড়েন তিনিও। শ্যামা ওয়াজেদ জানান, হত্যার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং তারও সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন এবং 24 এপ্রিল তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে মরদেহ হস্তান্তর। সরাসরি যাচ্ছে সেখানে। পাশে কিন্তু শুধু রুম ডাইসে দেওয়া, ডাইসে কথা বলবো তো মন্ত্রী, রুমটা ওইখানে দেওয়া আর কি, বুঝছেন? ডাইসে দেওয়া ভাই, ডাইসে একটু বসান না, বা ভেতরেও বসতে পারেন, ভেতরেও বসাতে পারেন, যুক্তরাষ্ট্রে নির্মমভাবে খুন হওয়া পিএইচডি শিক্ষার্থী জামিল বৃষ্টির পরিবারের সহায়তায় প্রায় $2 লাখ সংগ্রহ করেছে তাদের সহকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আরিয়ান জানিয়েছেন, সংগৃহীত অর্থ দুই পরিবারের মধ্যে সমানভাবে দেয়া হবে। এদিকে বাংলাদেশি 2 শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনা স্মৃতি এখনও ভুলতে পারছেন না প্রবাসীরা। এই হৃদয় বিতরক ঘটনা সকলকে নাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রে যারা প্রবাসীরা আছেন তারাও এটা গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং যারা বাংলাদেশে আছেন তাদের আত্মীয় স্বজনরা তারা আজ সেখানে ভিড় করেছেন এয়ারপোর্টে এবং সেখানে তারা শোক। বাংলাদেশের একজন অত্যন্ত মেধাবী ছাত্র পিএইচডিতে পড়াশোনা করছিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে। একটা নৃশংস হত্যাকাণ্ডের ওর জীবনের অবসান ঘটে। জামিল হোসেন লিমন, আসলে পরিবারের সদস্যরা এখানে আছে, ওর ভাই আছে, বাবা আছে, মা আছে, পরিবারের অন্যান্য সদস্যরা আছে। পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে নাই। তবে আমার এই ঘটনা যখন ঘটেছে তখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওর বাবার সাথে যোগাযোগ করেছি, লিমনের বাবার সাথে ফোনে কথা বলেছি এবং ঘটনাটি ঘটার সাথে সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মিশন আছে ওয়াশিংটন ডিসিতে, ফ্লোরিডাতে, তারা সার্বক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রেখেছে। মিশনের বিভিন্ন কর্মকর্তা আমাদের যারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা যারা এই নৃশংস হত্যাকাণ্ডতে ইনভেস্টিগেশন করছে তাদের সাথে যোগাযোগ রেখেছে এবং আমরা চেষ্টা করেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের লিমনের মরদেহ আমরা দেশে ফিরে আনতে পারি। তো আপনারা জানেন লিমনের সাথে আরও একটি মেয়ে আমাদের বাংলাদেশের সন্তান বৃষ্টি ও নিহত হয়েছে একটি হত্যাকাণ্ডে। তো খুবই রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কাজ চলছে। তো আজকে আমি লিমনের পরিবার আছে, আমি সরকারের পক্ষ থেকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমি আজকে এখানে এসেছি এবং আমরা চেষ্টা করেছি লিমনের পরিবারের পাশে থাকার। আসলে এটা তো কোনো ভাষা নাই, কারণ বাবা মার সামনে যখন সন্তানের মৃত্যু হয় সেটার সান্ত্বনা দিয়ে আসলে এটার পূরণ করা যায় না। তো আমরা এতটুকুই বলতে পারি যে বর্তমানে জাতীয়তাবাদী দলের সরকার লিমনের পাশে আছে, পরিবারের পাশে আছে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনাদের পাশে আছে এবং আমাদের যা যা সহযোগিতা করার দরকার আমরা অবশ্যই করব। আমরা যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং অবশ্যই আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে আইনের আওতায় এনে। তো সেটাই, আর কোনো বক্তব্য নাই এখন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরফি
নিয়ে আসেন এনার ভাইকে একটু নিয়ে আসেন। এখানে না ভাই, আর একটু পেছনে যান। আসে নাই, অ্যাম্বুলেন্স আসে নাই। আমার ছেলে জুলাইটায় আসবে, পানি খাচ্ছে, আমার আমরা এখানকার পার্টটা শেষ করে ফেলি, তারপরে অ্যাম্বুলেন্সটা ওখানে থাক, আমরা এখানকার। আচ্ছা ম্যাডাম যাবেন? আচ্ছা তাহলে অ্যাম্বুলেন্সটা পার্ক করুন। ম্যাডাম ওখানে যাবেন? হ্যাঁ অ্যাম্বুলেন্সটা বড় সাথে টানে তো আনবে অ্যাম্বুলেন্সটা। দুইটা বড় ছাতা দেন, এখানে দেন, অ্যাম্বুলেন্সটা এখানে ব্যাক করে। ওর সাথে কি কেউ আসছে? ডেড বডির সাথে কেউ আসছে না, আপনার মামা তো ভাই। আমরা বলতে 2 মিনিট চলে আসছি। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট শেষ করে এই জায়গাটা একটু খালি করে দেন, এই জায়গাটা খালি করে। আসেন, আপনারা আসেন, ওনাদেরকে নিয়ে আসেন। আসেন আপনারা আসেন। মণ্ডলী, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন। তাদের পরিবারের কান্না, কি আহাজারি, কি অমায়িক দৃশ্য, মানে এইটা দেখার পর কার চোখের পানি আটকে থাকে বলেন তো? এইটার সুষ্ঠু বিচার কবে হবে? কে অপরাধী, কারা ছিল এর সাথে জড়িত, আমরা দেখতে চাই। একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই। এইখানে কিন্তু চ্যাট জিপিটির একটা নাম আসছে, যে চ্যাট জিপিটির সহযোগিতায় বেশ কিছু তথ্য পাওয়া গেছে এবং আমরা দেখেছি একজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে।
তো এইটার পেছনে মূল হোতা কে রয়েছে তাকে অবশ্যই গ্রেফতার করতে হবে এবং বিচার শুরু করতে হবে, কঠিন থেকে কঠিনতম বিচার শুরু করতে হবে। এবং যুক্তরাষ্ট্রেও এইটা নিয়ে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে। ভাই, একজন যুক্তরাষ্ট্রের যদি দুইজন প্রবাসী এশিয়ায় নাগরিক এসে আমাদের দেশে মারা যায়, তাহলে যুক্তরাষ্ট্র কি করবে একবার চিন্তা করে দেখেন। তাহলে আমাদের দেশের দুইজন নাগরিক কেন, এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা কেন গিয়ে ওখানে এরকম হতে হবে? আমরা আসলে কিছুই করতে পারবো না, আমরা বিচার পাবো না, এটা কি হইতে পারে? তো যাই হোক, ভিডিওগুলো দেখার পর আপনাদের মতামত কি লিখবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও।